তো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাচিভ এমসি। তো অ্যাচিভ এমসির পক্ষ থেকে তোমরা যারা ডাব্লিউবির মেন এক্সাম এবং এক্সাইজের মেন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমাদের অ্যাচিভ এমসির পক্ষ থেকে প্রিভিয়াস ইয়ারের কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর পর্ব আলোচনা করা হচ্ছে। এটি কিন্তু আমাদের 28 নম্বর পর্ব। আমাদের অলরেডি 27টি পর্ব কমপ্লিট এবং তার প্রতিটি লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু আমাদের ইংলিশের কিছু ওয়ান ওয়ার্ড আর কারেন্ট স্পেলিংয়ের ক্লাস কিন্তু কমপ্লিট এবং সেগুলো কিন্তু সম্পূর্ণ মুখস্থর ওপর, এবং তোমরা সেগুলো অবশ্যই দেখে যেও পরীক্ষার আগে, এবং সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আজ কিন্তু 28 নম্বর সেট আলোচনা করব, আর এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর আমাদের অ্যাচিভমেন্ট চ্যানেলে যারা নতুন ভিজিট করছে, তারা অবশ্যই অ্যাচিভমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, এবং গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য ও বিভিন্ন চাকরির ছোটো বড় আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলো দেখে নেওয়া যাক 28 নম্বর প্রশ্নের, অর্থাৎ 28 নম্বর সেটের আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। তো 1 নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে। স্বাধীনতার হীনতাকে বাঁচাতে চাই, কে লিখেছেন? দ্বিজেন্দ্রলাল রায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, না রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কিন্তু স্বাধীনতাহীনতাকে বাঁচাতে চাই এটি কিন্তু লিখেছিলেন। তো অপশান ডি হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে। 2 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, বারীন্দ্র ঘোষ, না উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলে যে সংস্থা, সেটি কিন্তু স্থাপন করেছেন। তো অপশান এ হবে কিন্তু এর সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে। 3 নম্বর প্রশ্ন, যে আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন? খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু তোমরা দুটো প্রশ্ন পাবে, যে আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় কে যুক্ত ছিলেন? অরবিন্দ যুক্ত ছিলেন। আর এই অরবিন্দ ঘোষকে কে আইনি সাহায্য করেছিলেন? তো অপশানগুলো দেখো কী রয়েছে। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, না চিত্তরঞ্জন দাস? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, যে চিত্তরঞ্জন দাস কিন্তু তাকে আইনি সমর্থন করেছিলেন। তো ব্যাপারটা তুমি এখানে ভালো করে বোঝো, যে আলিপুর ষড়যন্ত্র মামলায় কে যুক্ত ছিলেন? অরবিন্দ ঘোষ। আর অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন? চিত্তরঞ্জন দাস। তো অপশান ডি হবে কিন্তু এর সঠিক উত্তর। তো 4 নম্বর প্রশ্নটি দেখো, অমর্ত্য সেনের মতে ভারতের জন্মহার কমানোর মূল উপায় কী? তো এখানে একটা প্রশ্ন মনে রাখতে হবে, যে অমর্ত্য সেন কী পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিসে পেয়েছিলেন? অর্থনীতিতে পেয়েছিলেন। আর সেটি কত সালে পেয়েছিলেন? সেটি কিন্তু 1998 সালে। 1998 সালে অমর্ত্য সেন কী পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে তো? তো অমর্ত্য সেন নোবেল পুরস্কার কত সালে পান? 1998 সালে পান। আর তিনি কোন বিষয়ে পান? অর্থনীতিতে পান। তো আর এখানে তিনি তার মধ্যে কী বলেছেন, যে ভারতবর্ষের জন্মহার কমানোর মূল উপায় কী? শিক্ষার হার উন্নয়ন, মৃত্যুহার কমানো, না মাথাপিছু আয় বাড়ানো, না উৎপাদন হার বাড়ানো? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, যে উৎপাদনের হার বাড়ানো। তো অপশান ডি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, খুব পরীক্ষায় আসে, যে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1855, 1857, 1856, না 1858? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, অর্থাৎ 1857 সালে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তো অপশান সি হবে কিন্তু এর সঠিক উত্তর। তো 6 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় খুব পাবে এটা, প্রিভিয়াস ইয়ারে দেখবে খুব পরীক্ষায় এসেছে, যে কার্জন, ক্যানিং, লরেন্স, না ডাফরিন? তো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন কিন্তু ডাফরিন। তো অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। তো 7 নম্বর প্রশ্নটি দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল? সুজা উদ্দৌলা, ঔরঙ্গজেব, প্রথম বাহাদুর শাহ, না দ্বিতীয় শাহ আলম? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, কি দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলমের সময় বা আলমের কাছ থেকে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিলেন। তো অপশান ডি হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, যে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড হেস্টিংস, ওয়েলেসলি, ডালহৌসি, না ক্যানিং? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, যে ক্যানিং কিন্তু সিপাহী বিদ্রোহের সময় কিন্তু ভাইসরয় ছিলেন বা গভর্নর জেনারেল ছিলেন। তো অপশান ডি হবে সঠিক উত্তর। তো 9 নম্বর প্রশ্নটি দেখো, বিশ্বের প্রথম উপগ্রহ ক্ষেপণ করে কোন দেশ? জাপান, সোভিয়েত রাশিয়া, ফ্রান্স, না মার্কিন যুক্তরাষ্ট্র?
তো 9 নম্বরের সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যে সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া কিন্তু বিশ্বের প্রথম যে উপগ্রহ সেটি কিন্তু ক্ষেপণ করেছিলেন, বা প্রথম উপগ্রহ ক্ষেপণ করেন সোভিয়েত রাশিয়া। তো অপশান বি হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, 10 নম্বর প্রশ্ন, কোন কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? খুব গুরুত্বপূর্ণ, কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুঘলক না ফিরোজ শাহ তুঘলক? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কিন্তু রেশনিং যে ব্যবস্থা তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন। তো অপশান বি হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, যে হোম রুল আন্দোলনের একজন নেতার নাম কি? হোম রুল আন্দোলনের একজন নেতার নাম কি? অ্যানি বেসান্ট, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অরবিন্দ ব্যানার্জি না বিপিন চন্দ্র পাল? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট কিন্তু হোম রুল আন্দোলনের একজন নেতা। তো এখানে একটা কথা মনে রাখবে, যে অ্যানি বেসান্ট যে জাতীয় কংগ্রেসের যে সভাপতি হয়েছিলেন তিনি কত সালে হয়েছিলেন? 1917 সালে কিন্তু তিনি হয়েছিলেন। আর সরোজিনী নাইডু তিনি কত সালে হয়েছিলেন? 1985 সালে হয়েছিলেন। তো এখানে যদি বলে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে, তিনি কিন্তু সরোজিনী নাইডু। আর শুধু যদি প্রথম মহিলা সভাপতি কে বলে তাহলে কিন্তু অ্যানি বেসান্ট, কারণ অ্যানি বেসান্ট কিন্তু 1917 সালে হয়। তো হোম রুল আন্দোলনের একজন নেতার নাম হচ্ছে অ্যানি বেসান্ট। তো অপশান এ হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, 12 নম্বর প্রশ্ন, জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যটি কত বা কোনটি? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ না পশ্চিমবঙ্গ? তো এর সঠিক উত্তর হবে কিন্তু আমাদের রাজ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কিন্তু জনসংখ্যার বিচারে দ্বিতীয় একটি রাজ্য। তো অপশান ডি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, হিমালয় পর্বতশ্রেণী হলো, হিমালয় পর্বতশ্রেণী একটি কী ধরনের পর্বত? নবীন ভঙ্গিল পর্বত, অবশিষ্ট পর্বত, আগ্নেয়গিরি পর্বত না স্কুপ পর্বত? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, অর্থাৎ নবীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বত কিন্তু একটি হিমালয় পর্বতশ্রেণী, কিন্তু নবীন ভঙ্গিল পর্বতের শ্রেণীতে পড়ে। তো অপশান এ হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়েছিল? প্রশ্নটা কিন্তু খুব পাবে তোমরা প্রিভিয়াস ইয়ার, এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে গরিবি হাটাও এই স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছে? তৃতীয়, চতুর্থ, পঞ্চম না ষষ্ঠ? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, অর্থাৎ চতুর্থ পরিকল্পনাতে, চতুর্থ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেইখানে কিন্তু এই গরিবি হাটাও স্লোগানটি করা হয়েছিল। তো অপশান বি হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কবে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়? কবে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়? 31শে মে, 7ই এপ্রিল, 11ই জুলাই না 4ই অক্টোবর? তো সঠিক উত্তর হবে কিন্তু 11ই জুলাই। 11ই জুলাই কিন্তু যে বিশ্ব জনসংখ্যা দিবস সেটি কিন্তু পালন করা হয়। তো অপশান সি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, 16 নম্বর প্রশ্ন, যে কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? 13ই এপ্রিল 1919, 15ই এপ্রিল 1921, 21শে এপ্রিল 1922 না 25শে সেপ্টেম্বর 1925? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে 13ই এপ্রিল 1919 সালে। 1919 সালে 13ই এপ্রিল কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। তো অপশান এ হবে এর সঠিক উত্তর। তো 17 নম্বর প্রশ্নটি দেখো, মিনান্দার বা মিলন্দ কোন বংশের রাজা? রোমান, গ্রিক, ব্যাক্ট্রিয় গ্রিক না প্রভুহ? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, অর্থাৎ ব্যাক্ট্রিয় গ্রিক। তো অপশান সি হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, যে নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে? বিম্বিসার, মহাপদ্ম নন্দ, অজাতশত্রু না ধননন্দ? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যে মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দ কিন্তু নন্দ বংশের প্রতিষ্ঠাতা। তো অপশান বি হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী না সংবাদ প্রভাকর না তথ্যবোধিনী পত্রিকা? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে সমাচার দর্পণ। সমাচার দর্পণ কিন্তু বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম। তো অপশান এ হবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন কি রয়েছে, প্রাচীন ভারতে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন ভারতে কে অমৃতাঘাত উপাধি ধারণ করেছিলেন?
অমৃতাঘাত উপাধি কে ধারণ করেছিলেন? অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার না অশোক? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি অর্থাৎ বিন্দুসার। বিন্দুসার কিন্তু অমৃতাঘাত উপাধিটা গ্রহণ করেছিলেন। তো অপশান সি হবে এর সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্ন কী রয়েছে 21 নম্বর প্রশ্ন, যে প্রার্থনা সমাজ স্থাপিত হয় কোথায়? প্রার্থনা সমাজ স্থাপিত হয় কোথায়? এই প্রার্থনা সমাজ কে কে স্থাপন করেন? তার সঠিক উত্তর হবে কিন্তু আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর প্রার্থনা সমাজ কোথায় স্থাপিত হয়? বোম্বেতে, মাদ্রাজে, কলকাতায় না দিল্লিতে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি অর্থাৎ কলকাতায়। কলকাতায় কিন্তু প্রার্থনা সমাজটি স্থাপিত হয় এবং কে করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। তো অপশান সি হবে এর সঠিক উত্তর। তো 22 নম্বর প্রশ্নটি দেখো, রাষ্ট্রপতির প্রধান সরকারে যা থাকে দায়িত্বে থাকার নির্দিষ্ট সময় প্রশাসন ও পরিষদীয় ব্যবস্থা কেউই কারোর ওপর হস্তক্ষেপ করে না। আর জনপ্রিয় ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন না সবকটি? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি যে সবকটি। এগুলো কিন্তু সবকটি কিন্তু রাষ্ট্রপতির প্রধান সরকারের যা থাকে, তো এগুলো কিন্তু সবকটি হবে অ্যান্সার। তো অপশান ডি হবে কিন্তু এর সঠিক উত্তর। তো 23 নম্বর প্রশ্নে দেখো, নিম্নলিখিত কোন খোদিত লিপিটিতে চালুক্য রাজার দ্বিতীয় পুলকেশীর সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ তার সম্পর্কে কোন লিপিটিতে খোদাই করা আছে বা খোদিত আছে? মাস্কি, হাতিগুম্ফা, আইহোল না নাসিক? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি যে আইহোল। আইহোল প্রশস্তিতে কিন্তু দ্বিতীয় পুলকেশীর সম্পর্কে লেখা আছে বা খোদিত করা আছে। তো অপশান সি হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন কি রয়েছে, যে কোন শাসক মনসবদারি ব্যবস্থার প্রবর্তন করেছিলেন? কোন শাসক মনসবদারি ব্যবস্থার প্রবর্তন করেছিলেন? শাহজাহান, শেরশাহ, আকবর না জাহাঙ্গীর? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি যে আকবর। আকবর কিন্তু এই মনসবদারি ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। তো আকবর হবে কিন্তু এর সঠিক উত্তর। তো 25 নম্বর প্রশ্নে দেখো, রাষ্ট্রপতি সংসদের দুই কক্ষে সর্বমোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? 16 জন, 10 জন, 12 জন না 14 জন? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি যে 14 জন। 14 জনকে কিন্তু রাষ্ট্রপতি দুই কক্ষে মোট এতজন সদস্যকে কিন্তু মনোনীত করতে পারে। তো অপশান ডি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে 26 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সায়েন্স থেকে এই প্রশ্নটা প্রায়ই আসে, যে হাইড্রোলিক প্রেস যে নীতির অনুসারে কার্য করে, অর্থাৎ হাইড্রোলিক প্রেস কোন নীতি অনুসারে কাজ করে? পাস্কালের সূত্র, বার্নৌলির সূত্র না আর্কিমিডিসের নীতি না বয়েলের সূত্র? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ যে পাস্কালের সূত্র অনুযায়ী কিন্তু হাইড্রোলিক প্রেসটি কাজ করে। তো অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কিন্তু। তো 27 নম্বর প্রশ্নটি দেখো, যে ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্সের একক কি? ওহম, ওহম, সিইউ, এমএইচও, এমএইচও, সিইউ1? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি যে এমএইচও। এমএইচও কিন্তু অর্থাৎ এমএইচও এটি কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্সের একক। তো অপশান সি হবে কিন্তু এর সঠিক উত্তর। তো 28 নম্বর প্রশ্নটি দেখো, প্রদীপের সলতের আলোর তীব্রতা বৃদ্ধি পায় এর কারণ কি? চাপের তারতম্যের জন্য বা চাপের যে তফাতের জন্য, ক্যাপিলারিটির জন্য বা ক্যাপিলারিটির যে দশা থাকে তার জন্য, তেলের কম ভিসকোসিটির জন্য, তেলের যে কম ভিসকোসিটি তার জন্য, না কোহেশন শক্তির জন্য? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি যে ক্যাপিলারিটির দশার জন্য কিন্তু তেলের যে সলতার সে আলোর তীব্রতা বৃদ্ধি পায়, কারণ অপশান বি হবে এর সঠিক উত্তর। তো 29 নম্বর প্রশ্নটি দেখো, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষিত করতে প্রয়োজনীয় সংবিধানের যে ধারণাটি সেটা কত নম্বর ধারায় রয়েছে? 14 নম্বর ধারা, 19 নম্বর ধারা, 29 নম্বর ধারা না 32 নম্বর ধারা? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 29 নম্বর ধারা। 29 নম্বর ধারায় কিন্তু এটি সংরক্ষিত রয়েছে, যে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষিত রাখার যে প্রয়োজনীয় সংবিধানটি সেটি কোথায় রয়েছে? 29 নম্বর ধারায় রয়েছে। তো এইখানে ধারাগুলো মনে রাখবে, এই ধারাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে 14 নম্বর ধারাটা কিসের? সাম্যের জন্য, সাম্য অধিকারের জন্য কিন্তু এটা 14 নম্বর ধারা। 19 নম্বর ধারা কিন্তু বাক স্বাধীনতা কিন্তু 19 নম্বর ধারা। 29 নম্বর ধারাটা যেটা বললাম যে সংখ্যালঘুদের যে স্বার্থ সংরক্ষিত, সেটা কিন্তু 29 নম্বর ধারায় রয়েছে। আর 32 নম্বর ধারায় কি রয়েছে? 32 নম্বর ধারাকে কিন্তু বলা হয় সংবিধানের আত্মা, অর্থাৎ 32 নম্বরকে বলা হয় সংবিধানের আত্মা। আর এই প্রশ্নের সঠিক উত্তর কি হলো? 29 নম্বর ধারা, অর্থাৎ অপশান সি। তো প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই প্রশ্ন থেকে কিন্তু তোমরা আরও অনেক কটা প্রশ্ন পেয়ে গেলে।
তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও যারা আবগারি মেন এক্সাম এবং ডাব্লিউবির মেন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে, ইভেন যারা রেলের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর যারা আমাদের এই অ্যাচিভএম চ্যানেলটি নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন ছোটো বড়ো গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটের জন্য আর বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ক্লাসের জন্য। চলো দেখে নেওয়া যাক আজকের সেটের শেষ প্রশ্ন কী রয়েছে, অর্থাৎ 30 নম্বর প্রশ্ন কী রয়েছে। দেখো 30 নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি অর্থাৎ সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন? ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড, না লর্ড লিটন, না এবি আলেকজান্ডার? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। রামসে ম্যাকডোনাল্ড কিন্তু সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটি ঘোষণা করেছেন। তো অপশান বি হবে কিন্তু এর সঠিক উত্তর।